আজকে আমরা যারা আজকে অনুষ্ঠানে হাজির হতে পেরেছি, আমরা প্রত্যেকেই আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া রাসূলিকা মুহাম্মদ। আজকের এই অনুষ্ঠানে যে সমস্ত উলামায়ে কেরাম হাজির হয়েছেন, সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, মেহমানানে কেরাম এবং প্রবাসের জীবনে শত কর্মব্যস্ততার মাঝেও শুধু দ্বীন শেখার উদ্দেশ্যে, দ্বীনের আহ্বানে আমরা যারা এই সম্মেলনে হাজির হয়েছি, দ্বীন দরদি মুসলিম ভাই বন্ধুগণ, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আমাদের প্রাণপ্রিয় মিডিয়া কর্মীবৃন্দ এবং যে সমস্ত মিডিয়ার মাধ্যমে আজকে আমাদের এই প্রোগ্রাম লাইভ ব্রডকাস্ট হচ্ছে, সরাসরি সম্প্রচারিত হচ্ছে, রেডিও allahu-akbar.com-এর সম্মানিত পরিচালক এবং তার সহকর্মীবৃন্দ এবং বাংলা ভিশনের সম্মানিত প্রেজেন্টেটিভ এবং বিভিন্ন স্থান থেকে সহযোগী ভাই এবং বন্ধুগণ যারা বিভিন্নভাবে এই প্রোগ্রামকে সফল করার জন্যে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন। প্রিয় সাথী বন্ধুগণ, আজকের অনুষ্ঠানের মুহূর্তে আমরা গভীরভাবে কৃতজ্ঞতা পোষণ করছি বর্তমান মুসলিম বিশ্বের গর্ব, সারা বিশ্বের বুকে আমাদের পৃথিবীর সমগ্র মুসলিম বিশ্বের প্রাণকেন্দ্র সৌদি আরব সরকারকে, তার গোয়েন্দা বিভাগ, তার এবং বিশেষ করে দাম্মাম সিটির বলাদিয়া কর্তৃপক্ষ এবং ইদারাতুল মাসাজিদ ওয়াল মাশারিল খায়রিয়া সহকারে যে সমস্ত সংস্থা আজকে আমাদের এই মসজিদে বাংলা ভাষায় এমন একটি মহতী বার্ষিক ইসলামী সম্মেলন আয়োজনের অনুমতি প্রদান করে এবং সার্বিকভাবে সহযোগিতা করেছেন, তাদেরকে আমরা আমাদের বাংলা ভাষাভাষী ভাইদের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সুখ সমৃদ্ধি বৃদ্ধি করে দেন, এদেশের শান্তি স্থিতি এবং নিরাপত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বাড়িয়ে দেন এবং এদেশের সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে উত্তম বিনিময় দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় সাথী বন্ধুগণ, আপনাদের কারো অজানা নয়, আমরা বর্তমানে যে সময়টি অতিবাহিত করছি, বর্তমানে মুসলিম বিশ্ব যে সময়টি অতিবাহিত করছে সেটি ইতিহাসের একটি ক্রান্তি লগ্ন। আজকে সারা বিশ্বব্যাপী যেদিকে আমরা তাকাই, যেদিকে আমরা কান পাতি, দেখতে পাই মুসলমানদের করুণ আর্তনাদ এবং হাহাকার, মজলুম মানবতার আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। আজকে মুসলিম বিশ্ব নানা সংকট, নানা সমস্যায় জর্জরিত। আজকে যারা ইসলামের দাবি করছে, মুসলিম হিসেবে দাবি করছেন, তাদের মাঝেও নানা ধরনের সমস্যা তাদেরকে কুরে কুরে খাচ্ছে। মাজার, খানকা, দরবার, পীর মুরিদি, কবর পূজা, এভাবে অসংখ্য শিরিক এবং বিদআত দিয়ে আমাদের ইসলাম নামক প্রাসাদে তারা আজকে হানা দিয়ে মুসলমানদের ঈমান আকীদা নষ্টের পায়তারা করছে। কথা ঠিক না বেঠিক? প্রিয় সাথী বন্ধুগণ, কখনো বা ইসলাম প্রতিষ্ঠার নাম দিয়ে একদল অতি আবেগী মানুষকে দেখা যায় অস্ত্রের মহড়া নিয়ে বের হয়ে যেতে, যারা নিরাপদ মানুষের উপরে গুলিবর্ষণ করে, যারা নিরাপদ জনপদে ত্রাসের সৃষ্টি করে,
বম্বিং করে নিরপরাধ মানুষের রক্ত নিয়ে হোলি খেলে, অথচ তারা নাম দেয় তারা নাকি পৃথিবীতে শান্তি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য কাজ করছেন। প্রকৃতপক্ষে তারাই হচ্ছে এর ধ্বংসযজ্ঞের মূল হোতা। যার কারণে আমরা প্রিয় বন্ধুগণ, আজকে মুসলমান বিশ্ব সঠিক এবং বেঠিক কোনটা সেটা আমরা ভুল করে বসে থাকছি। বিশেষ করে যুব সম্প্রদায় আজকে হতবাক হয়ে যাচ্ছে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাচ্ছে। কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা হক, কোনটা না হক, কোনটি সুন্নাহ, কোনটি বিদআহ, কোনটা তাওহীদ, কোনটি শিরক, এই বিষয়গুলো অনেক মুসলমানের কাছে আজকে অস্পষ্ট এবং সন্দিহানপূর্ণ হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? সম্মানিত বন্ধুগণ, সর্বোপরি যে কথাটা আমরা বলতে চাই, এ সমস্ত সমস্যা থেকে মুক্ত হতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে আল কোরআন এবং সুন্নাহর দিকে। কোথায়? আল কোরআন এবং সুন্নাহর দিকে। এছাড়া আমাদের মুক্তির দ্বিতীয় কোনো পথ নেই। আর এই কোরআন এবং সুন্নাহকে জাতির সামনে যারা পেশ করে থাকেন তারা কে? তারা হচ্ছে উলামায়ে কেরাম। তারা হচ্ছে উলামায়ে কেরাম। হক্কানি উলামায়ে কেরাম ছাড়া নিজে নিজে কোরআন বোঝা সম্ভব নয়, হাদিস বোঝা সম্ভব নয়। এ সমস্ত সম্মেলন এই দিকটাই প্রকাশ করতে চায়, আমাদেরকে কোরআন হাদিস যদি শিখতে হয়, দ্বীনের কথা যদি জানতে হয়, আমাদেরকে অভিজ্ঞ এবং হক্কানি উলামায়ে কেরামের সাথে রিলেশনকে বৃদ্ধি করতে হবে, তাদের কাছ থেকে ইলম শিখতে হবে। তারই এই অভিষ্ট লক্ষ্য উদ্দেশ্য কেন্দ্র করেই এই সমস্ত সম্মেলন এবং এই সমস্ত প্রোগ্রামের আয়োজন করা হয়ে থাকে। প্রিয় সাথী বন্ধুগণ, সুতরাং এই অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দ্বীন, আমাদের ঈমান, আমাদের আকীদা এবং সর্বোপরি আমাদের দ্বীন এবং দুনিয়া এবং আখিরাতের সার্বিক কল্যাণের জন্য এই সমস্ত প্রোগ্রামগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আসুন আমরা এই প্রোগ্রামকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করে তুলি। সম্মানিত উলামায়ে কেরামের বক্তব্যগুলোকে আমরা নোট করার চেষ্টা করি। বিশেষ কোনো প্রশ্ন যদি সৃষ্টি হয় তাহলে আমরা সেগুলো লিখব এবং সেগুলো আমরা লিখিত আকারে প্রশ্ন আমরা জমা দেব। এরপর ইনশাআল্লাহ সেগুলো থেকে উত্তর নেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমাদের প্রাণপ্রিয় শেখ রবিউল ইসলাম বিন ফজলুল হক, অনার্স মাস্টার্স ইসলামিক স্টাডিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, দায়ী আল খোবার ইসলামিক সেন্টার। তার বক্তব্যের বিষয় হচ্ছে সুন্নাত এবং বিদআত। সুতরাং মোহতারাম শেখকে স্টেজে এসে তার বিষয়ে বক্তব্য পেশ করার জন্যে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আন ইরবাদ ইবনে সারিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ তারাকতুকুম আলা মিসলাল বাইদা লাইলুহা কানহারিহা লা ইয়াযীগু আনহা ইল্লা হালিক। দাম্মাম 91 ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত দ্বিতীয় বাৎসরিক মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, অত্র এলাকা থেকে আগত দিনী ভাইরা, শুরুতে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি
জি আল্লাহ রাব্বুল আলামিন সুদীর্ঘ একটি বছর পর আবারও আমাদেরকে একত্রিত হয়ে নিজেদের ভাষায় প্রবাসের মাটিতে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনবার জন্য উপস্থিত হতে পেরেছি। এই জন্য কায় মনোবাক্যে আল্লাহর দরবারে কালেমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাত ও সালাম পেশ করি সৈয়দুল বাশার খাতামুন নবিয়্যিন ইমামুল মুত্তাকিন শাফিউল মুজনাবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সবার পরিচিত একটি আয়াত সূরা হাশরের 7 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। একই মর্মে কিতাবু শারহুস সুন্নাহ থেকে একটি উল্লেখযোগ্য হাদিস তেলাওয়াত করেছি। অত্যন্ত অল্প সময়ের মধ্যে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলে আমি আমার আলোচনা শেষ করতে চাই। ওমা তাওফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। সম্মানিত ভাইরা, আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন এবং সমস্ত নবী এবং রাসূল তাদেরকে চলার একটা গাইড বুক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ছোট হোক বড় হোক দিয়েছেন। তো আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সর্বশেষ নবী। সন্দেহ আছে কার? হাত ওঠান তো দেখি একজন। ওই দেখেন হাত ওঠাচ্ছে, বক্তব্য শুনছে খেয়াল করে, বুঝতে পেরেছেন? তো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, এতে কোনো সন্দেহ নেই। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আল্লাহ যে কিতাব দিয়েছেন, যে কিতাব নাজিল করেছেন তার নাম আল কোরআন, তাই তো? আর তার মুখসৃত বাণীকে কি বলা হয়? সুন্নাহ। তিনি যে কথা, কাজ এবং মৌন সমর্থন দিয়েছেন যে কাজে, সেটাকে বলা হয় সুন্নাহ। আর সুন্নাতের বিপরীত কি বলুন তো দেখি? আসতে বলছেন কেন এখনো? তাওহীদের বিপরীত কি? সুন্নাতের বিপরীত। এই এক গ্লাস পানি, এই পানিটা যখন শেষ হয়ে যাবে, এই জায়গাটা কি খালি থাকবে? পাত্রটা খালি থাকবে? থাকবে না। অক্সিজেন এসে জায়গাটা দখল করবে। তো যেখানে সুন্নাত থাকবে না সেখানে কি করবে? বেদাত এসে জায়গাটা দখল করে নিবে, তাই তো? তো সুন্নাত বুঝেছেন তো? অল্প সময়, আর কিছু বললাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ আর মৌন সমর্থনকে কি বলা হয়? সুন্নাহ। আর এর বিপরীত সেটা কি? যে এই বেদাত কাজ করে তাকে কি বলা হয়? আর বেদাতের মানে কি জানেন? নব আবিষ্কৃত, যার কোনো অস্তিত্ব ছিল না। আপনারা কুরবানির গরু কিনতে গেছেন কোনো সময়? আমি একবার গিয়েছিলাম। তো আমার বলছে গরু পছন্দ করো, তো ছোট্ট দেখে একটা গরু পছন্দ করলাম। তো এখন কুরবানি দেওয়ার ব্যবসা আছে, তো দাঁত না উঠলে তো আবার দেওয়া যায় না, কথা ওঠে, তাই তো? মশলার দিকে যাচ্ছি না। তো আমি বলছি এটা যে ভালো পছন্দ হয়েছে, তো কুরবানি দেওয়া যাবে কি যাবে না কি করে বুঝবো? তো ওই গরুওয়ালা বলছে আমার গরু বেদাতি না হলে বেদাতি হলে আমি নিয়ে আসতাম না, বেদাতি হলে আমি নিয়ে আসতাম না, আমার গরু দাঁতি, এই জন্য আমি নিয়ে আসছি। বুঝেছেন? বেদাতি মানে কি? তার দাঁত উঠে নাই। তো গরুওয়ালা বলছে যে আমার গরু বেদাতি হলে আমি হাটে উঠাতাম না। এইবার কথাটা ক্লিয়ার হয়েছে? তার মানে এর দাঁতের যদি অস্তিত্ব না থাকতো তাহলে আমি এই কি হাটে? কথাটা বুঝেছেন? তো আমার গরু হলো দাঁতি, বেদাতি নয়। বুঝতে পেরেছেন? তো গরুওয়ালা সেও বেদাতি বুঝে, বুঝেন? তো এখন
বেদাত কারে বলে? সুন্নতের বিপরীত সেটা হলো বেদাত। তো আমি একটা মোস্ট ইম্পর্টেন্ট বেদাতের কথা বলবো। এটা কি মাস বলেন তো দেখি আরবিতে? রবিউল আওয়াল মাস। মনে ভুলে গেছেন, বাংলাদেশে হলে ভুলতেন না, কারণ আর 2 দিন পরে কি শবে বরাত, কি বলে, ঈদে মিলাদুন নবী না, সরকারিভাবে 12 তারিখে ঘোষণা করা হয়েছে। আপনারা এখানে সব ভুলে গেছেন মনে হয়। আর দেশের হুজুররা এখন আদা খাচ্ছে লাল চা দিয়ে, বুঝছেন? কারণ ওই দিনে তারা কিছু কামাবে। তো এখন এই যে ঈদ, এই যে মিলাদুন নবী, মিলাদুন নবী এই শব্দটা এটা মেনে নেওয়া যায় কি যায় না বলুন তো দেখি? যাবে। কেন যাবে না? ভুল বলছেন, আপনারা বুঝেন না, আপনারা না বুঝেই কথা বলছেন। আপনাদের সবার কাছে একামা আছে তো? আছে না? একামা খুলে দেখেন, মিলাদ মানে জন্ম তারিখ, মিলাদ মানে কি? তো আপনার ওই একামার মিলাদ নেই? তো আমাদের নবী মিলাদ হয়েছিলেন কিনা বলেন? আমাদের নবী জন্মগ্রহণ করেছিলেন কিনা? তো মিলাদুন নবী আছে। এ কথা যত বড় মুহাদ্দিস থাকুক না কেন কেউ অস্বীকার করতে পারবে না। কারণ যে জন্মগ্রহণ করেছে তার মিলাদ, আরবিতে বলা হয় মিলাদকে জন্মগ্রহণের সময় কালকে বলা হয় মিলাদ। তো মিলাদ আছে। তো মিলাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না? ছিল। কিন্তু সমস্যা হয়েছে এর আগে আর একটা শব্দ বসিয়ে দিয়ে ঈদে মিলাদুন নবী, এটা দিয়েই এই মিলাদুন নবীটাকে কি করা হয়েছে? কালার করা হয়েছে। বুঝতে পেরেছেন? ঈদ কয়টা বলুন? আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, আমার সাহাবারা শোনো, আমার উম্মতরা শোনো, ঈদ হলো কয়টা? 2টা। একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা, তাই না? কিন্তু আমরা সেটাকে পছন্দ করলাম না, সেটাকে বাদ দিয়ে আর একটা ঈদ বানিয়ে নিলাম। সেটা কি? ঈদে মিলাদুন নবী। আসেন, এটা আমাদের জন্য করণীয় না বঞ্চনীয় একথা বলে আমি শেষ করব, বেশি সময় নিব না। এটা সুন্নাত না ওই বিদাত বুঝতে হবে। এটা সুন্নাত না বিদাত? আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছিলেন কি বারে বলুন তো দেখি? সোমবারে, তাই না? এটা বিল ইত্তেফাক, এখানে কোনো কারোর কোনো মতানৈক্য নেই। কিন্তু কোন তারিখ, 9 তারিখ না 10 তারিখ 12 তারিখ, এটা ইখতিলাফ রয়েছে, এদিকে যাচ্ছি না। সোমবার এটা ঠিক রয়েছে। তো আপনি যদি নবী প্রেমী হন, আপনি যদি সুন্নাতওয়ালা হন, তাহলে আপনাকে কি করতে হবে? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সোমবারে রোজা রাখেন কেন? তো বলছেন আমি এই দিন জন্মগ্রহণ করেছিলাম, তাই শুকরিয়া হিসাবে আমি রোজা রাখি। তো আপনি যদি নবী প্রেমী হন, আপনি যদি নবীকে এত ভালোবাসেন, তাহলে আপনার কি কাজ করতে হবে বলুন তো দেখি? রোজা রাখতে হবে। কিন্তু আপনি এত ভক্তি দেখান রসুলকে, কিছু কিছু ভক্তিওয়ালাকে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্র কি করে? 2 বুড়ি আঙুল ঠোঁটে দিয়ে কপালে দেয়। হায় রে আল্লাহ, কত ভক্তি, তাই না? এত ভক্তি যে আমরা দেখাই যে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমাদেরকে কি হতে হবে? হয়তোবা অতি ভক্তির কারণে চোর সাজতে হবে। আজকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবারে। তো এখন আমি আপনাদের কাছে আরেকটি প্রশ্ন করি, আপনারা বলুন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়েছিল কোন দিন? কি বলুন ভাই? সোমবার। এখন আপনি বলুন, আমি আপনার কাছে জিজ্ঞাসা করব, উদাহরণ দিয়ে জিজ্ঞাসা করছি। আপনার বাবা জন্মগ্রহণ করেছেন, আপনি শুনেছেন বাবার কাছে যে আমি জন্মগ্রহণ করেছি সোমবারে। উদাহরণ দিয়ে কিন্তু বলছি, বুঝছেন তো কথাটা? এখন ওই সোমবারে আপনার বাবা ইন্তেকাল করেছেন। তো আপনি ঈদ মানে কি? আনন্দ, তাই না? ঈদ মানে কি? ঈদে মিলাদুন নবী। এই দিন কি হয়? জিলাপি দেয় না? জিলাপি দেয় কি দেয় না? তো জিলাপি কখন বিলি করে? আনন্দের সময় তো, তাই না? আনন্দ হয়েছে, জন্মগ্রহণ করেছে ছেলে, তাই তো একজন আপনার ওই হোটেল থেকে মিষ্টি এনে তারপর বলবে আমার ছেলে হয়েছে, আমার নাতি হয়েছে, এই নেন মিষ্টি খান, তাই তো? তো আপনার বাবা যেদিন মৃত্যুবরণ করেছেন ওই দিন ছিল সোমবার। তো ওই দিন আপনার কি
আনন্দের দিন না আপনার ওই দিন কি কষ্টের দিন বলুন তো দেখি? কষ্টের দিন না? তাহলে আমাদের যদি পালন করতে হয় কিছু, আমাদের যদি কিছু পালন করতে হয় তাই ঈদে মিলাদুন্নবী করতে হবে না ওয়াফাতুন্নবী করতে হবে বলুন? করতে যদি হয় তাহলে মৃত্যু দিবসটা পালন করলে কিছুটা সহ্য করা যায় যে না নবী চলে গিয়েছিলেন এই দিনে, তাই আমরা উম্মতে মুহাম্মাদি দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা কি করছি, ঈদে মিলাদুন্নবী ওয়াফাতুন্নবী করছি। কিন্তু আমরা করছি কি আনন্দ, তার মানে কি নবী এই দিন মরে গেছে ভালো হয়েছে নাকি? হ্যাঁ, কোথায় আমরা গেছি একটু চিন্তা করুন তো। যাই হোক, সময় শেষ, আমি কিছু বলতে যাচ্ছি না। এই ঈদে মিলাদুন্নবী এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবারা পালন করেননি, কোনো তাবিরা পালন করেননি, এমনকি ইমাম আবু হানিফাও পালন করেননি। এই ঈদে মিলাদুন্নবী সৃষ্টি হয়েছিল 604 হিজরিতে। মুজাফফরউদ্দিন কাউকাবুরি বলে এক নুস্স বদমায়েশ, হ্যাঁ, সে নারী পিপাসু মদখোর, মানে সেই করেছিল, ইরবিলের গভর্নর ছিল সে, মুজাফফরউদ্দিন কাউকাবুরি, সালাহউদ্দিন আইয়ুবীর দুলাভাই। সে এই ঈদে মিলাদুন্নবী চালু করেছিল 604 হিজরিতে। তাহলে আপনি বলেন যে আমি হানাফি মাযহাবের লোক, আমাদেরই মিলাদ পড়তে হয়। তো আপনার ইমাম আবু হানিফা কি মিলাদ পড়েছিলেন? ইমাম আবু হানিফা 80 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন, 150 হিজরিতে ইন্তেকাল করেছিলেন। তাহলে 604 থেকে 150 বাদ দিলে কত? 454 হিজরি পর এই মিলাদ তৈরি হয়েছে। তাহলে ইমাম আবু হানিফা এই মিলাদের গন্ধ পাননি। তো আপনি কিসের হানাফি মাযহাবের তাবেদার? বন্ধুগণ, তো বলতে চাচ্ছিলাম যে আমাদেরকে সময় এসেছে চিন্তা করার, বুঝবার। এখন সব কিতাবগুলো বাংলা হয়ে গেছে। তো সুন্নাত বেদাত একটা বিরাট সাবজেক্ট, এটা আলোচনা করতে গেলে অনেক সময় দরকার। তো যেটুকু বলেছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো আমাদের জীবন গড়তে হবে সুন্নাত মোতাবেক, আর বেদাত থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নতের পরে আমল করার তৌফিক দান করুন এবং বেদাত কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত আলোচক, সম্মানিত শেখ রফিকুল ইসলাম সাহেবকে অতি সংক্ষেপে অতি মূল্যবান কথা উপস্থাপন করার জন্যে। প্রিয় সাথী বন্ধুগণ, মাস যেহেতু রবিউল আউয়াল, যে আলহামদুলিল্লাহ আমরা সুসংবাদ শুনব। সুসংবাদ হচ্ছে যে আমাদের প্রতীক্ষিত মেহমান, সম্মানিত প্রধান অতিথি, তিনি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপনীত হয়েছেন। তিনি এখন রেস্টে আছেন ইনশাআল্লাহ। বাদ সালাত মাগরিব তিনি ইনশাআল্লাহ তার মূল্যবান বক্তব্য পেশ করবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় সাথী বন্ধুগণ, তো যে কথা বলছিলাম, মাস যেহেতু রবিউল আউয়াল, আলোচনা রবিউল আউয়াল কেন্দ্রিক হওয়াটাই বেশি যুক্তিযোগ্য কথা, ঠিক না বেশি? কবি বলেছেন, রবিউল আউয়াল এসে এলে তোমারই গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যায়। কথা ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুগণ, সুতরাং রবিউল আউয়াল মাসের 12 তারিখে যে ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়, সে বিষয়ে এখন আমরা বক্তব্য শুনব। বক্তব্যের বিষয় ঈদে মিলাদুন্নবী উৎপত্তি এবং রহস্য। ঈদে মিলাদুন্নবী উৎপত্তি এবং রহস্য আলোচনা নিয়ে আসছেন আজকের এই সম্মেলনে সম্মানিত বিশেষ অতিথি, শুধু রিয়াদ থেকে আগত রিয়াদ পশ্চিম জেলা ইসলামিক সেন্টারের সম্মানিত দায়ী শেখ আব্দুল ওয়াহাব আফফান, লিসান্স মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, মোহতারাম শেখ আব্দুল ওয়াহাব আফফান সাহেবকে ঈদে মিলাদুন্নবী উৎপত্তি এবং রহস্য এই টপিকের উপরে বক্তব্য নিয়ে উপস্থিত বক্তৃতা পেশ করার জন্যে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসছেন সম্মানিত শেখ ফালিয়াতাফাদ্দাল মাশকুরা।
যে ঘোষণা আমরা ঘোষণা যে আমাদের যারা মোবাইল ফোন রেকর্ডিং করছি, বিশেষ করে আমাদের মাইকের আশপাশে যারা আছেন, আমাদের রেকর্ডিংয়ের আশপাশে যারা আছেন, দয়া করে আপনারা রেকর্ডিং করতে চাইলে আপনাদের মোবাইল সিমকে আপনারা আনএক্টিভ করে দিন অথবা মোবাইল সিম খুলে নিন। কারণ মোবাইল সিম চালু থাকলে